আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? এই যে মাটির হাঁসেলে রান্নাবাড়া করতেছি। আমি বাড়িতে আসলে বেশিরভাগ টাইম মাটির হাঁসেলে রান্নাবাড়া করি। এই যে মাটির হাঁসেলে খড়ি দিয়ে রান্নাবাড়া করে খাইলে কী যে মজা, এটা যারা খাইছে তারা জানে। আর সব কিছু বাটা মশলা, এই যে মরিচ বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, বাটা মশলা, খড়ি দিয়ে মাটির হাঁসেলে রান্না খাওয়ার একটা শান্তি আলাদা। আগের দিনের মানুষ খাইতে হয়েছে। দেখেন মাছ মাছ কিনতে গেছে, এটা বলে শিল ঘৈরাল মাছ, শিল ঘৈরাল মাছ। তার মানে অনেক বড় আছিল মাছ, অনেক পুরনো হয়ে গেছে। মাছের পিস অনেক বড় বড় ছিল। পরে আমি কাইটা ছোট করে নিছি, যেহেতু তেল আছে মাছে। আর হইলো কি কয়, বড় মাছ তার মানে ভাঙা যায় বেশি। এই যে আমি মশলা কষিয়ে নিতেছি, মশলা কষিয়ে তারপরে রান্না করবো। এটা রাত্রের বেলা রান্না করতেছি আমি। ঘৈরাল মাছ ভালো লাগে আর কি খাইতে, বড় যখন হয় মাছটা। এগুলা তো চালানি মাছ না, এগুলা নদীর মাছ। এই মাছ যাদের থেকে মাছ আনে, ওই মাছ। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিই এখন। তো বন্ধুরা, কে কোন জায়গার থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দিতেছি। এই যে মাছ দেওয়া হয়ে গেছে আমার। এই যে একদম লাহে লাহে লাড়তেছি আর কি বন্ধুরা। যেহেতু আমি এখন গ্রামে আছি, বাড়িতে আছি, হাঁস মুরগি ছাগল গরু ভেড়ার আওয়াজ পাইলে কিছু মনে করেন না, গরু ছাগল সবই আছে। তো মাছ কষায় আমি এখানে জল দিয়ে দিতেছি, একদম লাহে লাহে লাড়তেছি। মাছ জোরে লাড়লে ভাঙা যায়, এত পরিমাণের তেল হয়েছে মাছটার মধ্যে। এই যে দেখেন। আর ওই যে আমরা ভোল কেটে নিছি, ভোল দিয়ে আলু দিয়ে রান্না হবো। আর এনে মাছ, এটা আমি কষিয়ে নিতেছি। এই মাছ, এগুলা মাছ দিয়ে মানে বলবো, ভোল প্রথম খামো আজকে। এই যে মাছ প্রায় কষানো হয়ে যাইতেছে। আমি কি কয়, বাড়িতে আসলে আমি সব টাইমে তার মানে মাটির হাঁসেলে রান্না করে খাইতে বেশি পছন্দ করি। কিছুমান মানুষের গ্যাসেও রান্না করতে পছন্দ করে, আমি আবার মাটির হাঁসেলে রান্না করতে পছন্দ করি। এই যে আমার মাছ হয়ে গেছে, দেখেন অনেক তেল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কে কে এই শিলঘৈরাল মাছ খাইছেন? আমি নাম শুনে হাসছি, ওই কী আবার শিলঘৈরাল মাছ কয়। যারা বিক্রি করছে তারা বলে তাই কইছে। বললাম ভালো, শিলঘৈরাল আর যে ঘৈরালি হোক, মাছ তো মাছই। এই যে অনেক তেল মাছে, কিন্তু খাইতে ভালো লাগছে। আমি রান্না করে আবার অন্য একটা কড়াইতে ডাইলা নিছি, আর ওই কড়াইতে ভোলের তরকারি রান্নবো। এই যে মাছ।